এরপর যে আমরা 16.2 অনুশীলনী 1 নম্বর প্রশ্ন থেকে সমাধান শুরু করব। 1 নম্বর প্রশ্ন বলছিল আমাদের হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এই ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কি করো নির্ণয় করো। তাহলে কোন একটা আয়তক্ষেত্রের কথা বলছে যার দৈর্ঘ্য বিস্তারে কয় গুণ হবে দ্বিগুণ। বিস্তার কি? বিস্তার হচ্ছে আয়তক্ষেত্রের যে প্রস্থ আছে সেই প্রস্থটাকে বলা হয় বিস্তার। তাহলে একটা চিত্র অঙ্কন করো আগে, ধরে নাও এটা হচ্ছে সেই আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে কত? এই বিস্তার ধরো x, বিস্তার ধরে নিলাম আমি কত মিটার? x মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কত? 2x মিটার। দৈর্ঘ্য কত? 2x মিটার। এখন লেখো ধরি ধরি আয়তক্ষেত্রের বিস্তার সমান সমান x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইজিক্যাল টু কত হবে? বিস্তারিত দ্বিগুণ, তার মানে কত? 2x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন কত? প্রস্থ, এত বর্গ মিটার। 2 দেওয়া আছে তাই x আর x গুণন করলে x স্কয়ার কি বর্গ মিটার। এরপর লেখো দেওয়া আছে ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে আমাদের? 512 বর্গ মিটার। এখন লেখো প্রশ্ন মতে 2x স্কয়ার ইকুয়াল টু কত? 512। এখন একটু এটা দেখো, আমরা ক্ষেত্রফল বের করে নিয়েছিলাম কত? 2x স্কয়ার, আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 512। তাহলে প্রশ্ন মতে দুইটা ক্ষেত্রফল কি হবে? সমান। এর পরবর্তীতে বা x স্কয়ার ইকুয়াল টু 512, এই পাশে 2 ছিল গুণ, এই পাশে 2 কি হবে? ভাগ। বা x 2 কে 2, 512 কে 2 দ্বারা ভাগ করলে মান আসবে 256। তার মানে এই পাশে থাকলে কত? 256। এই পাশে স্কয়ার, এই পাশে দেখি হবে রুট। অতএব x সমান সমান তাহলে কত আসছে? 16 মিটার। এখন লেখো অতএব বিস্তার সমান সমান কত ধরলাম? x, আর x এর মান পেলাম কত? 16 মিটার। এবং দৈর্ঘ্য সমান সমান কত পাইছিলাম আমরা? 2x ইকুয়াল টু 2 গুণন x এর মান কত পাইছি? 16, 16 দুগুণা 32 কত মিটার। অতএব পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্যের মান পাইছি কত? 32, আর প্রস্থের মান পাইছি কত? 16, এত মিটার। 2 গুণন 32 আর 16 যোগ করলে মান আসবে হচ্ছে 48 মিটার। 48 আর 2 গুণ করলে 48 দুগুণে কত? 96 মিটার। এটাই হচ্ছে আমাদের কি আয়তক্ষেত্রের যে পরিসীমা ছিল, সেই পরিসীমা ছিল কত মিটার? 96 মিটার। এরপরে 2 নম্বর প্রশ্ন বলছিল হচ্ছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কি করো? নির্ণয় করো। তাহলে আগে আমরা সেই জমিটা অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই জমি, এই জমির দৈর্ঘ্য আমাদের কত মিটার? 80 মিটার। তাহলে এটাও কত মিটার? 80 মিটার। আর প্রস্থ কত মিটার? 60 মিটার। এটাও আমাদের কত মিটার? 60 মিটার। এই জমির মাঝখানে একটা পুকুর খনন করছে, যে এরকম ভাবে একটা পুকুর খনন করলো। এই পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার কত বলছে? 4 মিটার। তাহলে এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও 4 মিটার, এটাও কত আসবে আমাদের? 4 মিটার। এখন বলছে পুকুরের পাড়ের যে ক্ষেত্রফলটা আসবে, এই যে ক্ষেত্রফলটা যে আছে, এই ক্ষেত্রফলটা কত হবে সেটা তুমি কি করো? নির্ণয় করো। আমরা এটা নির্ণয় করবো। হ্যাঁ, তো আগে লেখো ধরি না লেখো দেওয়া আছে জমির দৈর্ঘ্য ইজিক্যাল টু 80 মিটার, জমির প্রস্থ ইজিক্যাল টু 60 মিটার। অতএব জমির ক্ষেত্রফল সমান সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত বর্গ মিটার। তাহলে 8 আর 6 গুণ করলে 6 48, তার সাথে দুইটা শূন্য দেওয়া আছে তাই। অর্থাৎ 80 এবং 60 গুণ করলে মান আসবে কত? 4800 বা 4800 বর্গ মিটার। পুকুরের পাড়ের বিস্তার সমান সমান 4 মিটার। এখন এই যে পুকুরটা ছিল জমির কি ভেতরে আছে না? যদি আমাদের জমির ভেতরে পুকুর থাকে তাহলে আমাদের পার বিয়োগ করা লাগবে, আর যদি বাইরে পুকুর থাকতো তাহলে পার যোগ করা লাগবে। অর্থাৎ প্রশ্নের ভেতরে যদি এই টাইপের প্রশ্নের ভেতরে, মানে এই সকল প্রশ্নের ভিতরে যদি তোমার ভেতরে কথা উল্লেখ থাকে তাহলে তুমি বাদ দিবা, দৈর্ঘ্য যেটা আছে সেটা থেকে বাদ দিবা। আর যদি হচ্ছে বাইরে কথা উল্লেখ থাকে তাহলে যোগ করে দিবা। তাহলে এই ক্ষেত্রে বলছে জমির মাঝে মানে কি? ভেতরে একটি পুকুর খনন করছে, এই জন্য এই পারটাকে কি করবা? বাদ দিবা। অর্থাৎ তুমি এরপর লিখবো অতএব পার বাদে পুকুরের দৈর্ঘ্য ইজিক্যাল টু, আগে পুরোটা মান দেওয়া হচ্ছে কত? দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 80, এই 80 ভেতর থেকে বাদ যাবে, দেখো দৈর্ঘ্য বরাবর। হ্যাঁ,
এই দৈর্ঘ্য বরাবর আমাদের এই পাশে 4 মিটার রাস্তা আছে, এই পাশে 4 মিটার রাস্তা আছে, তাহলে 4 4 কত 8 হলো। এই জন্য আমরা 8 না লিখে কি লিখবো 2 লিখে একটা 4 দিব। আর 4টা কি 4 হচ্ছে জমির যে পাড়ের যে প্রস্থ আছে সেই প্রস্থ কত মিটার 4 মিটার। আর 2 কেন দিলাম আমাদের রাস্তা আছে দুই পাশে, এই জন্য হচ্ছে 2 হচ্ছে গুণন দিলাম, তাহলে 4 দুগুণে কত আসবে 8 মিটার। তাহলে কত মিটার আসবে 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ ইকুয়াল টু আগে ছিল 60, এখনো বাদ যাবে কত 2 গুণন 4 মিটার। 2 গুণন 4 কেন হলো প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর এই পাশে 4 মিটার রাস্তা আছে, এই পাশে কি 4 মিটার রাস্তা আছে, তাহলে 4 4 8 বাদ যাবে, অর্থাৎ 2 গুণন 4 বাদ যাবে, তাহলে 60 মাইনাস 4 দুগুণে কত 8। এরপরে মান আসবে কত 52 মিটার। অতএব পার বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 72 গুণন কত 52 এত কি বর্গ মিটার। এই দুটো গুণ করে দেখো মান কত 72 গুণন 52 মান হচ্ছে 3744। হ্যাঁ, তাহলে আসবে কত 3744 বর্গ মিটার। আমার চাইছিল কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে এখন লেখো অতএব পুকুরের পাড়ের ক্ষেত্রফল, পাড়ের ক্ষেত্রফল সমান সমান 4800 মাইনাস 3744 বর্গ মিটার। এখন 4800 থেকে 3744 বাদ দিলে যদি আমি ভুল না করি তাহলে আসবে হচ্ছে 1056 বর্গ মিটার। আগে কি ক্যালকুলেশন করে দেখি, 4800 মাইনাস 3744 বাদ যাবে 1056 থাকবে আমাদের। হ্যাঁ, পুকুরে পাড়ে ক্ষেত্রফল এই যে 4800 আছে না, এর ভিতরে কি কি আছে একটু ভালোভাবে দেখো। এই যে পুকুরটা আছে এই পুকুরের ক্ষেত্রফল এর ভিতরে আছে, আবার এই যে চারপাশে যে পাড় আছে পাড়ের ক্ষেত্রফল এর ভিতরে আছে, এর ভিতরে বাদ দিলাম কত 3744। এই 3744 শুধু পুকুরের ক্ষেত্রফল, তাহলে পাড় এবং পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল বাদ দেয় তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি পুকুরের পাড়ের ক্ষেত্রফল। তার মানে এই প্রশ্ন উত্তর কত হবে, পুকুরের পাড়ের ক্ষেত্রফল আসবে কত 1056 বর্গ মিটার।